وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون। নগ্ন ও অশ্লীল গান বাজনা যুব সমাজের চরিত্রকে কলুষিত করে তুলছে। যুব সমাজের চরিত্রকে হনন করার জন্যই বর্তমানে গান বাজনা, অশ্লীল উলঙ্গ, অর্ধা উলঙ্গ ছবি ও নগ্ন নাটক, সিনেমার মহামারীকে সুপরিকল্পিতভাবে জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। হলিউড, বলিউড কিংবা ডলিউড ইত্যাদির প্রতি ঝাঁপিয়ে পড়ার কারণে যুব সমাজ এক মহা বিপদের মুখোমুখি। তারা এসব গান বাজনা শুনে এবং অশ্লীল দৃশ্য দেখে দেখে বাস্তব জীবনে নিজেদেরকে তাদের মতো করে সাজাতে ব্যস্ত। কিন্তু এর পরিণতি যে কত ভয়াবহ তা তারা কোনোভাবেই অনুধাবন করতে পারছে না। অথচ যৌবনের সময়টা হলো একজন মানুষের জন্য ভবিষ্যৎ রচনা, ক্যারিয়ার গঠন ও যোগ্য হিসাবে গড়ে তোলার মুখ্য সময়। আর গান বাজনা হলো মানুষকে তার ভবিষ্যৎ লক্ষ্যে পৌঁছতে প্রতিবন্ধক এবং তাকে ফিরিয়ে রাখার মুখ্য উপকরণ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। অর্থাৎ মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে, আর তারা ওইগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে। তারা ওইসব লোক যাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। বেশিরভাগ তাফসীর কারকগণ লাহওয়াল হাদিস বলতে গানকে বুঝিয়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা হচ্ছে গান। ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, এটা গান ও বাদ্যযন্ত্রের ব্যাপারে নাজিল হয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গান অন্তরে মুনাফিকি সৃষ্টি করে, যেমনি ভাবে পানি ঘাস সৃষ্টি করে, জিকির অন্তরে ঈমান সৃষ্টি করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার কসম খেয়ে বলেছেন, উক্ত আয়াতে লাহওয়াল হাদিস বলতে গানকে বোঝানো হয়েছে। অনুরূপ বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও। গান হলো অসার, অবান্তর, অশ্লীল ও যৌন উত্তেজনামূলক অথবা শিরকি ও বেদাতি কথামালাকে কবিতা ছন্দে সুললিত কণ্ঠে গাওয়া শব্দ ধ্বনির নাম, যা ইসলামে হারাম। তা গাওয়াও হারাম এবং শোনাও হারাম। গানে হৃদয় উদাস হয়, রোগাক্রান্ত ও কঠোর হয়। গান হলো ব্যভিচারের মন্ত্র, অবৈধ ভালোবাসার আজব আকর্ষণ সৃষ্টিকারী যন্ত্র। তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নগ্নতা ও পর্দাহীনতা এবং গানকে নিষিদ্ধ করেছেন।